লেবু যা সাধারণত একটি টক ফল, আর আমরা এটিকে এর টক গুণের জন্যই ব্যবহার করি। কিন্তু আমাদের মধ্য থেকে বেশিরভাগ লোক জানেই না যে লেবু আমাদের শরীরের ভেতরে গিয়ে করে কি, আর এর সম্পূর্ণ উপকারিতাকে পাওয়ার জন্য একে কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়। যদি আপনি লেবুর ব্যবহার সঠিকভাবে শিখে যান, তাহলে আপনি বুঝে যাবেন যে এটি ঔষধের থেকে কিছু কম নয়। এটি আপনার শরীরের বহু অসুখকে নিমিষের মধ্যেই শেষ করে দেবে। আজ এই ভিডিওতে আমরা লেবু পানির উপকারিতা তো জানবই, সাথে আমরা এটাও জানবো যে এটিকে কখন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত এবং কাদের লেবু খাওয়া উচিত নয়, আর কি হবে আপনার শরীরে যদি আপনি টানা 30 দিন লেবু পানি পান করেন। সো লেটস বিগিন। চলুন সব থেকে প্রথমে আমরা এর উপকারিতাগুলো জানি, তারপর খাওয়ার পদ্ধতি জানবো। বেনিফিট নাম্বার 1, আপনি দীর্ঘ সময় অবধি ইয়াং থাকবেন। বর্তমানের যে ইয়ত রয়েছে, বিশেষ করে যাদের বয়স 15 থেকে 20-এর মধ্যে, এদের স্বাস্থ্যের অবস্থা এমন হয়ে গেছে যেন মনে হয় যে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য। স্কিনে কোনো প্রাণ নেই, চুল পেকে যাচ্ছে, হাঁটু কোমরে ব্যথা লেগেই আছে, শরীরে কোনো ফুর্তি নেই, আর না তো মনোবল আছে। লেবু পানি খেলে আপনার স্কিনে এক আলাদা লেভেলেরই গ্লো আসবে, শরীরে থাকবে সবসময় ফুর্তি, আর এটি এই জন্যই লেবুতে থাকা ভিটামিন সি। আমাদের স্কিনের ভিতরে এক ধরনের মাসেল ফাইবার থাকে, আর এই মাসেল ফাইবারকে ভিটামিন সি স্ট্রং করে তৈরি করে। যাদের স্কিনে কোলাজেনের মাত্রা কম থাকে, তাদের চেহারায় বয়স্ক ভাব অনেক আগেই চলে আসে, মানে তারা সময়ের আগে বয়স্ক হতে শুরু করে। লেবু পানি হলো এর দারুণ সমাধান। বেনিফিট নাম্বার 2, লেবু পানি আপনার শরীরের হাড়কে মজবুত করে। দেখুন, আমাদের শরীরের হাড়গুলোকে একে অপরের সাথে যে জিনিসটি যুক্ত করে রাখে তার নাম হলো কার্টিলেজ, আর এর কার্টিলেজই ভিটামিন সি এর কারণে তৈরি হয়। যে সকল লোকেদের হাড়ের জয়েন্টে ব্যথা হয়েছে, হাঁটুতে ব্যথা রয়েছে, বা হাঁটার সময় হাড়ে ঘষা লেগে খটখট আওয়াজ করে, সেই সকল লোকেদের অবশ্যই প্রত্যেক দিন লেবু পানি পান করা উচিত, কারণ লেবু পানি হলো ভিটামিন সি এর ভান্ডার, যা আপনার হাড়কে তো মজবুত করেই, তার সাথে সাথে এর গ্রোথও সাহায্য করে। বেনিফিট নাম্বার 3, লিভারকে ডিটক্স করে, অর্থাৎ লিভারে জমা হওয়া নোংরাকে পরিষ্কার করে। লেবুতে অবস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস লিভারে জমা নোংরাকে ব্রেকডাউন করে আমাদের লিভারকে ডিটক্স করে দেয়। যদি আপনি মাঝে মধ্যে নিজের লিভারকে ডিটক্স করতে শুরু করেন, তাহলে বিলিভ মি, 50% অসুখ বিসুখ এমনিতেই কমে যাবে। কেননা আমাদের শরীরের 50% অসুখ এমন রয়েছে যার সূত্রপাত পেট থেকেই হয়। বেনিফিট নাম্বার 4, লেবু পানি আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং তৈরি করে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। লেবুতে অবস্থিত ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে দেয়, যার ফলস্বরূপ আপনার অনেক কম অসুখ বিসুখ হয়। যদি আপনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনি আজ থেকেই লেবু পানি পান করা শুরু করে দিন। মাত্র 7 দিনেই আপনি এর রেজাল্ট পেতে শুরু করবেন। বেনিফিট নাম্বার 5, এটি আপনার স্কিনকে ফর্সা করে এবং স্কিনের গ্লোকেও বাড়িয়ে দেয়। দেখুন বন্ধু, লেবু আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে, শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নাশ করে, যার ফলস্বরূপ আপনার ত্বকের রং পরিবর্তন হতে শুরু করে, স্কিন গ্লো করতে শুরু করে। তো যদি আপনারও স্কিন ডাল হয়ে গেছে, আপনার ন্যাচারাল স্কিন টোন যদি হারিয়ে গেছে, অথবা আপনার চেহারা যদি বেশি ফেড হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনি লেবু পানি পান করা শুরু করে দিন। বেনিফিট নাম্বার 6, হার্ট রিলেটেড প্রবলেমকে দূর করে। আসলে হয় কি, লেবুর রস আমাদের শিরায় কোলেস্টেরলকে জমতে বাধা দেয়, যার কারণে রক্ত প্রবাহ সবসময় স্বাভাবিক থাকে এবং আমাদের হার্টে কোনোদিন ব্লকেজ হয় না, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যায়। অর্থাৎ যদি আপনি প্রতিদিন লেবু পানি পান করেন, তাহলে জীবনে কোনোদিনই আপনার হৃদয় সংক্রান্ত রোগ হবে না, আর না তো কোনোদিন হার্ট অ্যাটাক হবে। বেনিফিট নাম্বার 7, লেবু পানি কিডনি স্টোনকে গলিয়ে দেয় এবং কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয়। গত কয়েক দশকে সব থেকে বেশি যে রোগ মানুষের উপর হানা দিয়েছে তা হলো কিডনি স্টোন। প্রতি 10 জনের মধ্যে 6 জনের মধ্যেই আছে এই রোগ। তো লেবু পানি কি করে? আপনার শরীরের ভেতরে যত নোংরা রয়েছে সেগুলোকে টেনে নিয়ে টয়লেটের দ্বারা বাইরে বের করে দেয়। আর ফিল্টার করার প্রসেস যেহেতু আমাদের কিডনিতে রয়েছে, তো লেবুর এই সাইট্রিক অ্যাসিড কিডনিতে থাকা স্টোনকে গলিয়ে টয়লেটের দ্বারা শরীরের বাইরে বের করে দেয়। তো যাদের কিডনি স্টোন রয়েছে বা কিডনি স্টোনের লক্ষণ দেখা দিয়েছে, সেই সকল লোকেদের দিনে 2 থেকে 3 বার অবশ্যই লেবু পানি পান করা উচিত।
বেনিফিট নাম্বার 8, লেবু পানি আপনার পাচনতন্ত্রকে স্ট্রং তৈরি করে, গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যাকেও দূর করে দেয়। দেখুন বন্ধুরা, লেবুর অ্যাসিডিক গুণ শরীরে পাচনের রসের মাত্রাকে বাড়িয়ে দেয়, যার ফলস্বরূপ আপনি যা খান সেটি খুব ভালোভাবে ডাইজেস্ট হয়। এছাড়াও যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে সেই সমস্যাও দূর হয়ে যায়। বেনিফিট নাম্বার 9, খাদ্যের সমস্ত পুষ্টিগুণ শরীরে অ্যাবজর্ব হতে সাহায্য করে। অনেকেই আছে যারা খায় তো বেশ ভালোই, কিন্তু তবুও শরীর যেন পাটকাঠির মতো হয়ে থাকে, না তো স্বাস্থ্য ভালো হয় আর না তো ওজন বাড়ে। তো যদি আপনার সাথেও এমনটা হয় তাহলে প্রতিদিন সকালে খালি পেটে লেবু পানি পান করা শুরু করে দিন। কয়েকদিনের মধ্যেই আপনি যা খাবেন সেই খাবারের সমস্ত পুষ্টিগুণ শরীরে অ্যাবজর্ব করতে শুরু করে দেবে। বেনিফিট নাম্বার 10, স্কিন রিলেটেড যত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাকে কমিয়ে দেয়। যেহেতু লেবু আপনাকে ভেতর থেকে পরিষ্কার করে, তাই স্কিন রিলেটেড যত ধরনের প্রবলেম রয়েছে সেগুলো ধীরে ধীরে কমে যায়, যেমন দাঁত, চুলকানি, একনি, পিম্পল, এই সমস্ত প্রবলেমকে ধীরে ধীরে কমিয়ে দেয় লেবু পানি। তো চলুন এবার আমরা জানি যে কখন এবং কিভাবে এই লেবুকে ব্যবহার করব, আর কে কে এই লেবুকে খেতে পারবে আর কার কার খাওয়া উচিত নয়। এছাড়াও লেবু খাওয়ার সময়ে কোন কোন বিষয় লক্ষ্য করা উচিত। তো দেখুন বন্ধু, যখনই আপনি লেবু পানি পান করবেন তো যতটা সম্ভব চেষ্টা করবেন যে তার মধ্যে চিনির পরিমাণ যেন কম থাকে। চিনির ব্যবহার না করাই ভালো হবে। এবার জানি যে লেবু পানি কখন পান করা উচিত। বন্ধু, লেবু পানি আপনি সারাদিনের মধ্যে যে কোনো সময় পান করতে পারবেন। তবে যদি আপনি লেবু পানির সম্পূর্ণ উপকারিতা পেতে চান তাহলে আপনি এটিকে সকালে খালি পেটে পান করুন। এছাড়াও লেবু পানি রাতে আপনি পান করবেন না, কেননা এই মিক্সচারটি খুবই ঠান্ডা। তো এবার জানি যে কাদের লেবু পানি পান করা উচিত নয়। সেই সকল লোক যাদের রিসেন্টলি কোথাও আঘাত লেগেছে বা হয়তো রেগুলার কোনো ওষুধের সেবন করছেন, অথবা যাদের সর্দি কাশি রয়েছে, সেই সকল লোকেদের লেবু পানি পান করা উচিত নয়। বন্ধু, আপনি কি লেবু পানি পান করবেন নাকি করবেন বলে ভাবছেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।